অরিজিনাল এই চার্জারগুলো একটু নষ্ট হলে অনেকেই কী করে এগুলো ফেলে দেয়। কিন্তু এগুলো মোবাইলের সাথে যে চার্জারগুলো দেয় এগুলো কিন্তু খুবই দামি, অনেক ওয়াট। ৩৩ ওয়াটের একটা চার্জার মার্কেটে কিন্তু আপনি ৩৩ ওয়াট পাইবেন। তবে ৩৩ অরিজিনালের মতো এম্পিয়ার পাইবেন না। তো দেখেন এই চার্জারটা কী হচ্ছে, মানে যখন আমরা চার্জ দিচ্ছি চার্জ আসে না। তো দেখেন আমি কিন্তু এটা চার্জে লাগাইছি। চার্জে লাগানোর পরে যে দেখেন এখানে কোনো চার্জের যে আইকন আছে কিচ্ছুই আসে না, মানে চার্জ হয় না। তো কাস্টমার বলছে যে এটা গুতা গাঁথা দিলে অনেক সময় লাড়াচাড়ি করলে এরকম আসে বা চলে যায়। তো যাদের এরকম অরিজিনাল চার্জারগুলো নষ্ট হয়ে গেছে এগুলো খোলা কিন্তু খুবই কষ্টকর। অনেকে কিয়া করে মনে করে তো মুছে দিয়ে ডাকনা এটা তোলা দিলে এটা খুলবো। এখানে যতই সাবাসাবি করেন এটা কিন্তু খুলতো না। এটা খোলার একটা টেকনিক আছে, আর জানা করে দেয়াই শিখিয়ে রাখেন। তো দেখেন এখানে কোনো খোলার কোনো সিস্টেম নাই, ঠিক আছে নি? তো পিছেতে দেখতে পাচ্ছেন ২ টা কালারের কিন্তু এখানে প্লাস্টিক আছে। আপনি এখানে কি করবেন, এরকম চাক্কু দিয়ে এইটাকে ফাঁক করার চেষ্টা করবেন। একটু কষ্ট হবে কিন্তু আপনি পারবেন। আমি মনে করি যদি আপনি চেষ্টা করেন, আই হারলে আমরা কিনলে হারতেন না। একটু কষ্ট করেন না যেকোনো জিনিস করতে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে খুলিয়ে নিয়েছি। খোলার পরে এখানে সার্কিটটা কিন্তু এভাবে আলগি দিলে খুলে যাবে। খুলে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সকেটটা যেখানে আমরা চার্জারে লাগাই, এখানে দেখবেন কোনো লুজ কানেকশন আছে কিনা বা সার্কিটের কোনো জায়গায় কোনো লুজ আছে কিনা। তো আমি দেখছি এটা লাগানো হালকা গট্টার একটু লড়ে। তো যেহেতু এটা লড়ে আমরা কি করব, এই চার্জারের যে ফুটটা আছে মানে যে সকেটটা আছে আমরা এটা খুলে আবার নতুন করে এখানে লাগাবো। কারণ হচ্ছে অনেক সময় ভিতরে পিন ছিঁড়ে থাকে, অনেক সময় লুজ কানেকশন হয়ে থাকে, এটা বোঝা যায় না। কারণ এটা যেভাবে লাগানো থাকে প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে এটা কিন্তু বোঝা যায় না। আমরা এটাকে খুলে দেখবো বালা করি কোনো পিন লড়ে কিনা বা ২ টা পিন ঠিক আছে কিনা ২ সাইডের। মাঝখানের কাছে রিমু মন্ত্র রিমু যাক এগুলোর কোনো কাম নাই। আমরা কি করবো আবার সুন্দর করে চেক টেক করার পর এখানে সুন্দর করে আবার লাগাবো। লাগায় জ্বালাইটা একটু ভালো করে দেবে। আগের থেকে একটু সুন্দর করে জ্বালাইটা দিতে হবে। কারণ হচ্ছে জ্বালাইয়ের উপর হলো নির্ভর করে আপনার চার্জিং। এখানে যদি লুজ কানেকশন মারে ভাই কোনোদিনও চার্জ হইতো না। তো এখানে এই ২ সাইডের কানেকশনগুলোকে একটু শক্ত করে ভালো করে রাং একটু ভালো টাইপের ব্যবহার করবেন যেন জ্বালাইটা একদম পরিপূর্ণভাবে লাগে। এখানে কারেন্টের লাইন যেখানে দিয়েছে ওইগুলো সুন্দর করে জ্বালাই করবেন। কারণ হচ্ছে এগুলো জ্বালাই করতে হবে, না হলে লুজ কানেকশন মারলেও। এখানেও লুজ কানেকশন মারতে পারে, যেখানে সকেটটা ঢুকে এখানেও লুজ কানেকশন মারতে পারে। আপনারা এখানে খিঁচে দিবেন। মানে দীর্ঘদিন ব্যবহার করলে দেখছে লুজ হয়ে যায়, এগুলো হচ্ছে লুজ হয়ে গেছে আরে বুঝছেন নি? তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে এটাকে লাগাচ্ছি ফিটিং করে এগুলো সুন্দর করে আবার ফিটিং করব। অনেকে আমার ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না। ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয় ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা এখন এটাকে চেক করব আমাদের এটা চার্জ হয় কিনা। তো বন্ধুরা দেখতে আমি একটু দেখব এটার চার্জ হয় কিনা। তো চার্জার গাঁট আবার যেটা আছে ওইটা কেবলটা লাগিয়ে দেখব এখন চার্জ হয় কিনা। তো দেখেন আপনারা এখন যখন চার্জে লাগাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটার আলো চলে এসেছে। তো আমরা এখন দেখব এটা চার্জ উঠে কিনা। তো এই ধরনের চার্জারগুলো আপনারা নষ্ট করে ফেলে দিবেন না। এগুলো রিপেয়ারিং করাবেন। অনেক টেকনিশিয়ান কিন্তু এই কাজগুলো করে। আমার মতো যারা মনে করেন বেকার থাকে তারা কিন্তু এই কাজগুলো করে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আরেকটা বাটাম মোবাইল ফোন লাগাইছি এটা চার্জ হয় কিনা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু চার্জ হচ্ছে। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের এই মোবাইলগুলো আছে চার্জারগুলো ব্যবহার করে। আমি মনে করি আপনার উপকারে হয়েছে। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ফলো দিবেন, পেজটাকে ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত দিয়ে সবসময় পাশে থাকবেন। এটাই আশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটা দেখার জন্যে।